ঘরে বসেই চুলকে করে তোলো লম্বা শুধুমাত্র এই পাতা ব্যবহার করে। শুধুমাত্র জবা ফুলের পাতা ব্যবহার করে চুলকে কালো, ঘন, লম্বা, মজবুত করে তুলতে পারবে ঘরে বসেই। হ্যাঁ বন্ধুরা, এই জবা ফুলের পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। শুধু কি জবা ফুলের পাতা? একদমই না, জবা ফুলও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। জবা ফুলের পাউডারও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়। আর এই জবা ফুলের পাতা দিয়ে আজকে আমি তোমাদের খুব ভালো একটা রেমেডি শেয়ার করব। ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ একটি রেমেডি, যেটা তোমাদের চুলের সব সমস্যা দূর করে ফেলতে পারবে। তো চলো রেমেডিটা স্টার্ট করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবে। আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে। তো চলো, এখানে কিন্তু আমি জবা ফুলের কয়েকটা পাতা নিয়েছি। পাতাগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর এখন ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এটি আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে কিছুটা জল অ্যাড করব। তো তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে পাতা ব্যবহার করবে আর জলটাও সেইভাবে ব্যবহার করবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে জল নাও অ্যাড করতে পারো। তো দেখো, এখানে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটি আমাদের একটি আলাদা বাটিতে ঢেলে নিতে হবে। এই জবা ফুলের পাতা আমাদের চুলকে সিল্কি, শাইনি এবং স্মুথ করে তোলে। শুধুমাত্র সঠিকভাবে ব্যবহার করতে হবে। তোমরা যদি জবা ফুলের পাতা রেগুলার ব্যবহার করো, তাহলে যাদের ড্রাই হেয়ারের সমস্যা রয়েছে সেই ড্রাই হেয়ারগুলো কিন্তু, ফ্রিজি হেয়ারগুলো কিন্তু সিল্কি এবং শাইনি হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে কাজ করবে, যেহেতু এগুলো হোমমেড রেমেডি, সেক্ষেত্রে তোমাদের একটু ভরসা রাখতে হবে আর বিশ্বাসের সাথে এই রেমেডিগুলো তোমাদের ফলো। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো চিনি। চিনিও কিন্তু আমাদের চুলকে খুব সুন্দর একটা স্মুথ করে দেয় চুলটাকে, আর তার সাথে সাথে চুলে খুব একটা সুন্দর চমক নিয়ে আসে। তো এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে একটা শ্যাম্পু। তো এখানে তোমরা দুটো শ্যাম্পু পাউচে অ্যাড করতে পারো যাদের চুলের লেন্থ বড়। তো আমি এখানে একটা শ্যাম্পু অ্যাড করে দিয়েছি। একটা শ্যাম্পু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো শ্যাম্পু তোমরা এখানে অ্যাড করতে পারো। এই রেমেডিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে চুলে, আর ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। এই রেমেডিগুলো ভীষণ ইফেক্টিভ হয় আর খুব ভালো কাজ দেয়। প্রথম অ্যাপ্লিকেশনে কিন্তু চুলটা অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি শাইনি হয়ে যাবে। আর যখন তোমরা এটা রেগুলার ব্যবহার করবে, চুলে কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব আসবে, চুলটা লম্বা হবে। তার সাথে সাথে যাদের চুল ঝরা পড়ার সমস্যা রয়েছে, চুল ঝরা পড়াও কিন্তু অনেকটা কমে যাবে। তো এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটাও কেউ স্কিপ করবে না, কারণ লেবুটা কিন্তু আমাদের খুশকি দূর করতে সহায়ক। তার সাথে সাথে কিন্তু যদি চুলে অনেক বেশি ইনফেকশান, তারপর আর চুলকানি হয়ে থাকে, এইসব ফাঙ্গাল ইনফেকশনগুলো কিন্তু দূর করতে সহায়ক। তো এখানে আমি লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে ভাতের মাড়। আমরা কিন্তু ভাত রান্না করার পর ভাতের মাড় ফেলে দিই। এই ভাতের মাড় দিয়ে কিন্তু তোমরা তোমাদের চুলের যত্ন করতে পারো। অবাক হওয়ার কিছুই নেই, ভাতের মাড় কিন্তু চুলের জন্য, আমাদের স্কিনের জন্য খুব উপকারী। কারণ ভাতের মাড়ের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের চুল এবং স্কিনকে খুব ভালো রাখে। তো ভাতের মাড় দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আবারও। তো আমি এখানে আরও কিছুটা ভাতের মাড় অ্যাড করেছিলাম। এখানে অনেকটা গাঢ় হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু আরেকটু এটা লিকুইড করে নিয়েছি। তো এটা আমি এখন চুলে অ্যাপ্লাই করব। স্ক্যাল্প থেকে লেন্স পর্যন্ত খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেবে। তারপর কিন্তু তোমরা শ্যাম্পু করে ফেলবে। তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।